একটি গ্রামের আসল সৌন্দর্যই হচ্ছে সেই গ্রামের দিগন্ত জোড়া ফসলের মাঠ এবং সেই মাঠে কৃষকদের কর্মব্যস্ত জীবন আর গ্রামীণ পরিবেশ, এই সবকিছু মিলেই কিন্তু একটি পূর্ণাঙ্গ গ্রাম। গাইস, আজকে আমরা এমনই একটি গ্রামের সৌন্দর্যের ভিড়ে হারিয়ে যেতে চলেছি, আর এই সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করার জন্য প্রত্যেকে সাথেই থাকবেন আশা করব, এবং সবাই একসাথে দেখব, একসাথে উপভোগ করব এই গ্রামীণ পরিবেশ, গ্রামের জীবন, কৃষকদের জীবন। আরও অনেক রকমের ভিউ আছে এই গ্রামে এবং এই গ্রামীণ পরিবেশে। সো সম্পূর্ণ ভিউ দেখার জন্য সাথেই থাকুন। লেটস গো। ঢাকার ইতিহাস আর জীবনের সাথে জড়িয়ে থাকা এক প্রাচীন স্রোত বুড়িগঙ্গা। বন্ধুরা, দাঁড়িয়ে আছি সেই বুড়িগঙ্গা নদীর তীরে। আমার অন্যদিকে রয়েছে খুবই দারুণ একটি বিল, যেখানে কৃষকদের কর্মব্যস্ত জীবনের চিত্র এবং রয়েছে বিভিন্ন রকমারি ফসলের দৃশ্য, সেই সঙ্গে সরিষা ফুলের ঘ্রাণ। আবার অন্যদিকে রয়েছে সিঙ্গার ব্রিজ। এই ব্রিজটি মূলত ঢাকার হেমায়েতপুরে অবস্থিত। হেমায়েতপুর বা সাভার থেকে কেরানীগঞ্জ আর নারায়ণগঞ্জ যাওয়ার পথে পড়ে এই ব্রিজটি। বুড়িগঙ্গা নদীর ওপর দিয়ে তৈরি হওয়া এই ব্রিজটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার। ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন প্রতিদিনই ভিড় করেন এইখানে এই ব্রিজ, বিল এবং নদীর দৃশ্যগুলো দেখার জন্য আর একটু শান্তির খোঁজে। দাঁড়িয়ে আছি এমন একটি গ্রামে, যেই অপরূপ সুন্দর গ্রামটি একটি বিলের মাঝে। চারিদিকে সরিষা ক্ষেত বা বিভিন্ন রকমের ফসলের জমি। অন্যদিকে গ্রাম, সেই গ্রামেরই ছোট্ট একটি পুকুর এই বিলের মাঝখানে। সুন্দর ঠান্ডা, স্বচ্ছ এবং শীতল পানি, তার উপরে চারিদিকের মনোরম বাতাস আর সরিষা ফুলের গন্ধ, এই সব কিছু মিলিয়ে এক দারুণ মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে। গাইস, আপনি কি কখনো মৌমাছিদের মধু সংগ্রহ করা দেখেছেন?
সারাদিনের অক্লান্ত পরিশ্রম আর মৌমাছিদের গুঞ্জনে মুখরিত চারিদিক। একবার এই ফুলে, আবার অন্য ফুলে, কখনো এই বিল আবার অন্য বিলে, এভাবেই দূর দূরান্ত থেকে সারাদিন মধু সংগ্রহ করে চলে অবিরাম। চারিদিকের এই দৃশ্যগুলো আসলেই দেখার মতো। দাঁড়িয়ে আছি এক অটল প্রহরীর সামনে। এই প্রহরী রাত দিন পাহারা দেয় যুগের পরে যুগ, কিন্তু বেতন নেয় না। দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি কাকতাড়ুয়া দাঁড়িয়ে আছে। নাম কাকতাড়ুয়া হলেও এটা কিন্তু শুধু কাক নয়, সব রকম পাখিকেই তাড়ায়। পাখিরা এটা দেখে মনে করে হয়তো একজন মানুষ তার দুই হাত টান করে দাঁড়িয়ে আছে। এইভাবে এই কাকতাড়ুয়া সবসময় দাঁড়িয়ে থাকার কারণে এখানে হয়তো অনেক পাখি আসে না ভয়ে, আর এভাবে বেঁচে যায় অজস্র ফসলের বীজ। সেই সঙ্গে সাশ্রয়ী হয় আমাদের কৃষকরা। গাইস, এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটির সৌন্দর্য বর্ণনা করার মতন আমার হয়তো কোনো যোগ্যতাই নেই, কারণ এই সৌন্দর্য আসলেই অপরিসীম। চারিদিকে দেখুন, অনেক বড় বিল, আবার গ্রাম, আবার বিল। কিন্তু বিল, গ্রাম এগুলো হয়তো আমাদের প্রত্যেকেরই জানা বা মুখস্থ। হয়তো অনেকে আমরা গ্রাম দেখেছি, অনেকে বিল দেখেছি, অনেকে ফসলের জমি দেখেছি, কিন্তু এত পরিমাণ পাখি আমরা হয়তো অনেকে দেখিনি। কারণ আমি আমার ক্যামেরার লেন্স ঝুম করে কতটুকু সেগুলো দেখাতে পারছি জানি না। দূর আকাশে অনেক পাখি একসঙ্গে, মানে অজস্র পাখি একসঙ্গে উঠছে, সেগুলো কিন্তু দেখতে আসলেই অসাধারণ লাগছে। ঠিক আমি দাঁড়িয়ে আছি, এই সময়টা কিন্তু সন্ধ্যের আগ মুহূর্ত, একটু পরেই হয়তো আজান দিবে মাগরিবের, যার জন্য কিন্তু পাখিদের খুবই তাড়া ঘরে ফেরার। তারা হয়তো ঘরে ফিরবে। এই দৃশ্যগুলো দেখতে আসলে খুবই মনোমুগ্ধকর। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন, কারণ এই সুন্দর সুন্দর ভিডিও করতে হলে আমাকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আমাকে হেঁটে আসতে হয়, এবং হেঁটে হেঁটে এগুলো খুঁজতে হয়। সেই সুন্দর সুন্দর ভিউগুলো, সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের জন্য ক্যামেরাবন্দি করার জন্য সারাদিন, কখনো কখনো একই জায়গায় 2 দিন 3 দিনও আমাকে আসতে হয়। এভাবে কিন্তু সুন্দর সুন্দর ভিউগুলো আমি কালেক্ট করি এবং সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো গাইস, এই দৃশ্যগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে অনুপ্রাণিত করার অনুরোধ রইল। এবং আপনারা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং সেগুলো দেখার পরে কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আরও কেমন হলে দেখতে সুন্দর লাগবে। এবং আপনাদের জানাশোনা কোনো স্থান থাকে যেখানে ভিডিও শুট করলে দেখতে আরো বেশি ভালো লাগবে, অবশ্যই তা কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।